ভারতীয় মিডিয়ার যে উগ্রবাদী আচরণ এবং প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডার আলোকে গতকালকে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দরে আমরা দেখতে পাচ্ছি যে যে ইসকন সদস্যরা তারা ইসকনের পতাকা নিয়ে এসে বাংলাদেশে প্রবেশের মতো একদম উস্কানিমূলক এই ধরনের কথাবার্তা এবং হুঁশিয়ারি হুমকি সবকিছুই কিন্তু তারা এখানে এসে একদম আন্তর্জাতিক যে আইন সেটি ভঙ্গ করে দিয়ে গিয়েছে। একদম গেট পর্যন্ত চলে এসেছিল, যেটা আমাদের জন্য সার্বভৌমত্বের হুমকি স্বরূপ। আমাদের নিরাপত্তার সাথে যদি বাংলাদেশ সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এটা আমাদের এলাকাবাসীর অনেক হুমকি স্বরূপ। তারা আসলে বাংলাদেশের দিকে মাইকগুলোকেও তাক করে দিয়েছিল, যেটি আসলে একেবারেই আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের পুরোপুরি লঙ্ঘন। আমি কিছুক্ষণ আগে আসলে আমরা কথা বলছিলাম ফেনী বিজিবির সিও, তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ তারা যে শান্ত স্বভাব রয়েছে, প্রতিবেশী স্বরূপ কিন্তু আচরণ করছে, কিন্তু সেটি আসলে এখনো পর্যন্ত বুঝতে পারছে না প্রতিবেশী দেশ হিসেবে তারা কিন্তু তা আর একদমই বিপক্ষে করছে। কিন্তু শান্ত স্বভাবে রয়েছে তার মানে এই নয় যে চুপ থাকবে বাংলাদেশ। এই কথাটি আমাকে বিজিবির পক্ষ থেকে, বিজিবির ঊর্ধ্বতন অর্থাৎ ফেনী ৪ ব্যাটালিয়নের যিনি দায়িত্বে রয়েছেন সিও, তিনি আমাদেরকে এই কথাটি জানিয়েছেন। ভদ্রতা মানে এই না যে আমরা তাদের এইসব জিনিস মানে সহজভাবে মেনে নিচ্ছি। এর জন্য আমি খুব স্ট্রং একটা প্রতিবাদ লিপি পাঠাচ্ছি। ওইটা আমরা ওই যে প্রক্রিয়া আছে, তো আমরা যদি পাঠাই সেক্টর হয়ে ওখান থেকে রিজন থেকে পাঠাবে তারা। আমি আমার মেসেজটা পাঠাই দিছি, ওইটা আমাদের বিজিবি লেভেলে। আর এই ইনফরমেশনটা তো ডেফিনেটলি গভর্নমেন্ট পর্যন্ত গিয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই ঘটনার পর বাংলাদেশ সীমান্তে এসে তারা একদম যে স্থলবন্দরে বাংলাদেশের দিকে মাইক তাক করে দিয়ে তারা যে উশৃঙ্খল, উস্কানিমূলক এবং একটি প্রতিবেশী দেশ সম্পর্কে তাদের যে বিভ্রান্তিকর তথ্য সবকিছুই কিন্তু তারা দিয়েছেন। আর এক্ষেত্রে বাংলাদেশি নাগরিকরা কিন্তু যথেষ্ট পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছেন, কারণ একটি দেশ আরেকটি দেশের সীমানা প্রাচীর ভেঙে প্রবেশ করবে বলার পর মাইক দিয়ে উচ্চস্বরে আবার সেটি সেই দেশের নাগরিকদেরকে শোনানো হচ্ছে। কিন্তু তারপরও ফেনীর পরশুরামের এই অঞ্চলের যে সকল নাগরিকরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে শান্তশিষ্ট থাকার চেষ্টা করেছেন এবং শান্তশিষ্ট রয়েছেন এখনো পর্যন্ত। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা অনেকটাই ভীত সন্তুষ্ট এবং নিরাপত্তাহীনতায় আসলে এখানকার যে সকল বাসিন্দারা রয়েছেন তারা ভুগছেন। আমার 65 বছর বছর আমি এই ধরনের কাহিনী দেখিনি। ডাইরেক্ট সরাসরি জ্ঞান তো সামনে গেটে আছে না, এখানে আমরা এখানে মনে 200-300 লোক জমা গেছে এখানে এসে দেখতে পাচ্ছি যে বিজিবির পক্ষ থেকে বেশ ভালো অবস্থান নেওয়া হয়েছে। বিজিবি বেশ কঠোর, যে কোনো গাড়ি আসা যাওয়াতে কিন্তু বারবার চেক করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম ইমিগ্রেশন পুলিশের সাথে, তারা যেটি জানিয়েছেন যে আজকে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক প্রায় 13 জন, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 13 জনের বেশি ভারতীয় নাগরিক তারা কিন্তু ভারতে গিয়েছেন। এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো বাধা দেওয়া হয়নি। অন্যদিকে বাংলাদেশে যে সকল নাগরিকরা ভারত থেকে আসতে চাচ্ছেন তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে এবং বিভিন্ন চেকের মাধ্যমে সেই বিষয়গুলো আমরা বিজিবির মাধ্যমে যে তথ্যগুলো আমরা জেনেছি এবং বিজিবি সিও আমাদেরকে যে তথ্যটুকু জানিয়েছেন যে এই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে কঠোর একটি প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে এবং সেটি কিন্তু প্রক্রিয়া চলমান রয়েছে বলে আমাদেরকে সেটি নিশ্চিত করেছে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সবকিছু মিলিয়ে আমার কাছে এখনকার মতো ভারতীয় যে উগ্রবাদী নাগরিকরা রয়েছে সীমান্তে এসে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সেখানে এসে আসলে এই ধরনের সমাবেশ অতীতে হয়েছে এমন কোনো তথ্য আসলে নেই, যেটি আসলে করতে পারেও না একদম সীমান্তে এসে। এখনকার মতো এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।